পুরুষের দেহে এক বাড়তি প্রত্যঙ্গ দিয়েছে শাশ্বত শক্তি। পৃথিবীর মালিকানা তাকে ফ্রয়েড বাবুর মতে ওটি নেই বলে নারী হীনমন্য থাকে। পায়ের তলায় থেকে ঈর্ষা করে পৌরুষের প্রতি। প্রকৃতি সদয় নয়, পুরুষ সদয় নয়, সন্তান সদয় নয়, মেয়েদের প্রতি শুধু ফ্রয়েড সদয়। এই দয়া কে দিয়েছে? চিত্রাঙ্গদা, জোন অব আর্ক, সিমন দ্য বেভোয়ার, না স্যামন দ্রৌপদী? পেনিস এনভি বলে একটি শব্দ পৃথিবীতে এনেছেন ফ্রয়েড সাহেব। ওই যে বাড়তি শুধু পুরুষের থাকে, ওই নাকি মেয়েদের কমতি বানায়। তাই তারা শিশুকালে টলমল করে, বালিকা বয়সে তাই শিবলিঙ্গ আকন্দে সাজায়, খেলাঘর ভরে ওঠে পুতুলে ও বাসন কোসনে, কারণ সে নাকি তার মায়ের প্রতিরূপ। অন্যদিকে রোহিতের জন্য থাকে শৌর্য প্রস্তুতি। জংলা সবুজ উর্দি মার্কিন সেনারা তার ঘরে ছোটায় মেশিন গান, ট্রারা শব্দে সুগঠিত হয়ে ওঠে পুরুষে আক্রমণ। শানিত নকরে যদি গাল চিরে দেয়, দিদিমারা খুশি হয় বাড়তি বিরুদ্ধে। ওই যে বাড়তিটুকু শরীরে, ওই ছাড়পত্র, ওই তাকে পৃথিবী মালিক বানাবে। রোহিত মালিক হবে কোন পৃথিবী? যেখানে রোহিতা তার সহকারী, অধম লিঙ্গ, ছুটন্ত ঘোড়ার পিঠে খোলা তলোয়ার, বিশ্ব বিজয়ে যাবে সম্রাট রোহিত, আর তাকে যুদ্ধ সাজ করাবে তার মা, বোন, বউ। এই শুধু চেয়েছেন আপনি ফ্রয়েড। উল্টো দিক থেকে যদি ঘটকের পিঠে কোনো নারী যোদ্ধা আসে, সে কি অস্ত্র ফেলে দেবে ভীষ্মের মতো? নারীর বিরুদ্ধে আমি অস্ত্র ধরব না, অর্থাৎ নারীকে আমি দেব না অস্ত্রের অধিকার। এই লিঙ্গ রাজনীতি আদি পুরুষের ফ্রয়েড আপনি নিজেই বাড়তির দলে বলে ধরে দিলেন। মেয়েরা কমতি, তাই পুরুষের প্রতি তারা ঈর্ষাঘাত। আমার শৈশবে কোনো লিঙ্গ ঈর্ষা কখনো ছিল না। আত্মপরিচয় আমি সম্পূর্ণ ছিলাম। আজও আমি দ্বিধাহীন সম্পূর্ণ মানসী। তৃতীয় বিশ্বে এক স্পর্শকাতর কারণে আজ থেকে আপনার বিরুদ্ধে দাঁড়াবে কে অধম, কে উত্তম, বাড়তি কে, কমতি কোনটা। এই কূটতর্কের মীমাংসা করবার ভার আপনাকে কে দিয়েছে ফ্রয়েড সাহেব? ধন্যবাদ।